হাই, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। সকালবেলা একদমই স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে 3 কাপ কফি করে নিলাম আমার বোনের আর সুইটির। তো দুই মায়ের আগে চা করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো এখন আমি কফিটা ওদেরকে দিয়ে দিলাম। তারপরে একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, একটু এগ স্যান্ডউইচ বানাচ্ছিলাম। এগ স্যান্ডউইচটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। সবাই বলছিল স্যান্ডউইচ খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এই স্যান্ডউইচের আমি একটা ছোট্ট করে ভিডিও করেছি, রেসিপি ভিডিও, তোমাদের সাথে সেটা পরে অবশ্যই শেয়ার করব। এই তো আমার ব্রেকফাস্ট একদমই রেডি হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দেবো। তো আমার মায়ের মোটামুটি ভালো লাগছে, মা তো এসব খুব একটা ভালোবাসে না, তবুও মায়ের ভালো লেগেছে। এখানে বোনকে আর সুইটিকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে কিন্তু দারুণ বলেছে। তারপরেই রান্নাবান্নার আয়োজন চালু হয়ে গেছে। আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই আমাকে অনেক হেল্প করেছিল সেদিন। তো ভাজাভুজিটার পরেই আমি এখানে মাছগুলো ভালো করে লাল করে কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমি দই কাতলা বানাবো। দই কাতলার জন্য সমস্ত মশলা রেডি, দই কাতলাটা তো একদমই ফিনিশ হয়ে গেছে। এখন আমি এখানে করব মাটন কারি। তো মাটনের জন্য মশলাটা ভালো করে কষাচ্ছি। তো এই দেখো মাটনটা ম্যারিনেট করে রেখেছি টক দই, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর সামান্য নুন দিয়ে। তো মাটন করব না, ধামসা ধামসা আলু দেবো না, তাই কখনো হয়? মাটনে কিন্তু আলুটা দারুণ খেতে লাগে। তো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো আমি একটু বোনদের সাথে আড্ডা মারতে এলাম। তারপর দুপুর প্রায় হয়ে গেছে 1:30 মতো। এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তো দুই মা আর বাপির তো আগে খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা 3 বোন আর আমার বর একসাথে খেতে বসেছি। তো সবাই কিন্তু খেয়ে বলেছে রান্না কিন্তু দারুণ হয়েছে। তো এমনিতে মাটনটা কিন্তু খেতে সবারই ভালো লাগে, আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। তো মাটনটা কিন্তু দারুণ এনেছিল আমার বর। তারপর দুপুরবেলার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম বিকালবেলা তখন 4টে মতো বাজে। তো আমার শ্বশুরবাড়ির কাছেই যেহেতু আমার পিসির বাড়ি, মানে আমার ছোট পিসির বাড়ি, তো আমরা সবাই মিলে এখন পিসির বাড়ি যাচ্ছি। আমি, মা, বোন, সুইটি, আমার শাশুড়ি মা। একদম বাড়ি থেকে একটুখানি 1-2 মিনিটের রাস্তা। তো পিসির বাড়ি চলে এসেছি। পিসির বাড়ি এসেই এই পুচকুটার সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে আমার পিসির নাতনি, মানে আমার দাদার মেয়ে। এত কিউট না, তোমাদের কি বলবো, খুবই একটা মিষ্টি বাচ্চা। তো পিসি চলে এলো, এখানে এখন সবাই মিষ্টি কোল্ড ড্রিঙ্ক দিল। তো আমি 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম। তো দারুণ মজা হচ্ছিল কিন্তু। আর আমার পিসির বাড়িতে না একটা দারুণ ডগি আছে, ঠিক আছে? আমার তো খুব ভয় লাগে। তো আমার বোন আর আমার মাসির মেয়ে ওরা ছাদে গেছে ওর সাথে খেলা করতে। আমার খুবই ভয় লাগে বলে আমি যাইনি। তো এই দেখো একটা পুচকু ডল, আমার এত ভালো লাগে। ও না আমাকে পিকি পিকি করে। আসলে আমি সম্পর্কর পিসি হব, ও তো পিসি এখনো বলতে পারে না, তাই সবাইকে পিকি পিকি করে। তো দেখো পুরো পুতুলের মতন, আমার খুব ভালো লাগে কিন্তু ওকে আমি খুব চটকাই কোলে নিই, আমার খুব ভালো লাগে। তারপরে পিসির বাড়ি থেকে চলে এলাম। সন্ধ্যাবেলার কোনো ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা আমি একবার বাড়ি গেছিলাম আমার বরের সাথে, তো আমার বাবাকে খাবার দিয়ে আসার জন্য। আসলে আমার মায়েদের আজকেই ফেরার কথা ছিল, তো মায়েদের আজকে আটকে দিয়েছি, পরের দিন বাড়িতে শুভচণ্ডী সত্যনারায়ণ, ওই জন্য। তো রাতের ডিনারে ছিল রুমালির রুটি, দই কাতলা, চিকেন ভর্তা আর মাটন। তো এই দিয়েই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। দেখা হবে আবার কালকের ভিডিওতে। টাটা।